উত্তরপাড়া নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের উপর অত্যাচারের অভিযোগ ঘিরে অশান্তি। আবাসিকদের পরিবার গিয়ে গতকাল রাতে ওই কেন্দ্রে এক প্রকার ঝামেলা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল এবং 3 কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নেশামুক্তি কেন্দ্রের মালিকের বিরুদ্ধে তার মহিলা সহযোগী অভিযোগ করেন যে বিয়ের প্রতিশ্রুতি দিয়েও তার সঙ্গে সহবাস করে এবং টাকা পয়সা হাতিয়ে নেয় অভিযুক্ত। মহিলা উত্তরপাড়া থানায় অভিযোগ করেছেন বলেই জানান ওই কেন্দ্রের মালিক মিঠুন বর্ধন পলাতক। গোটা ঘটনা ঘিরে শোরগোল উত্তরপাড়া এলাকায়। মিঠুনের এই যে সহযোগী মহিলা এবং কর্মীদের অভিযোগ, নেশামুক্তি কেন্দ্রে আবাসিকদের চিকিৎসার নামে এক প্রকার মারধর করা হতো। আবাসিকদেরও অভিযোগ একই, ঠিক মতো খেতে না দেওয়ায় মারধর করা এসব চলত। উত্তরপাড়া দোলতলা এলাকার নেশামুক্তি কেন্দ্রে প্রায় 30 জন আবাসিক ছিলেন, তাদের বের করেও দেওয়া হয়। পুলিশ অভিযোগ খতিয়ে দেখছে। আচ্ছা, তোমার নাম কি? অতুল লাহা। তোমার বাড়ি কোথায়? ডোমজুর বেগড়ি খাটুরা পশ্চিম পাড়া। আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর। তুমি কোন সেন্টারে থাকতে? মিঠুন দাস সেন্টারে থাকতাম, টাস্ক টেলিভিশন রিহেবিলিটেশন অফ দ্য ফাউন্ডেশন। আচ্ছা, বলছি তোমাকে কি অনেক মারধর করা হতো? হ্যাঁ দাদা, মারধর করা হতো। ও, কে মারতো? মিঠুন দা, তিনুদা। মিঠুন দা গায়ে হাত দিত বেশি। দিনুদা মারতো, তাই তো? হ্যাঁ। তিনুদা আর তোমার কি বলে, খেতে দিত ঠিকঠাক মতন? কোন দিন ভরপেট দিত, আবার কোন দিন মানে ভরপেট বলতে কি ওইরাম দ্বারা, ঠিক আছে, ওর থেকে মানে খেতে দিত না? হ্যাঁ, একটু প্রবলেম থাকতো। গু ফু সব পরিষ্কার করা হতো তোমাকে দিয়ে? ও, ঠিক আছে ঠিক আছে। তুমি এখন এখানে আছো, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দেখলে এরা মিথ্যা কথা বলছে। দাঁড়া, ওদের বাড়িতে ফোন করে ছাড়তে হবে। তোদেরকে মারতো সবাইকে। হ্যাঁ, এই ছেলেটা মারতো, এই ছেলেটা মারতো। বল, তোমার নাম কি? জোরে বলো। আমার নাম মহিন সরকার। হ্যাঁ, বাড়ি? বাড়ি আমার টালিগঞ্জ, সোদপুর, কালীপুর। আচ্ছা, এখানে কি মানে কবে ভর্তি হয়েছিলে? এখানে আমাকে ডিসেম্বরে 2024-এ 23 তারিখ রাত 12টার পরে পিক আপ করতে এসেছিলো। আচ্ছা, আমার ক্লিন ডে শুরু হচ্ছে 24 তারিখ থেকে। ওখানে কি তোমাকে কি কোনো রকম অত্যাচার মারধর? হ্যাঁ, ওখানে আমাদেরকে মারধর করা হতো, খুব বাজে বাজে ভাষায়ও কথা বলা হতো। আরও যদি ঘরের লোক আসতো দেখা করতে, যদি আমরা কথা বলতে চাইতাম আমাদেরকে কথা বলতে দিত না। আবার এরকমও হতো যে আমাদের যে প্রবলেম হচ্ছে আমরা যে সেটা ফেস করবো ঘরের লোকের সামনে, আমরা যদি সেই কথাটা ফেস বি করে দিতাম না ঘরের লোকের সামনে, তাহলে আমাদের পরে বহুত বড় পানিশমেন্ট চলতো, বহুত পানিশমেন্ট হতো। আমাদেরকে সারা দিন রাত আমাদেরকে একটা কাজের মধ্যে থাকতে হতো, কাজ করতে হতো, কিন্তু রাতেরবেলা আমরা ঘুমাতে দিত না আমাদের। তোমাদের ডাক্তার দেখেছি কখনো? না, ডাক্তার দেখেনি, ঘুমাতে দিত না ঠিকভাবে আমাদেরকে। ওষুধপত্র কিছু খেতে? হ্যাঁ, যে কদিন ছিলাম ডিটক্সে সেই কদিন হচ্ছে ওষুধ দিত, বলতো যে বেয়ারা কাটানোর ওষুধ। সত্যি কথা বলতে আমি নেশা করতাম, বেয়ারা কাটানোর ওষুধ, কিন্তু আমি জানি বেয়ারা কাটানোর ওষুধ দুটো হয়। আমাকে 8 পিস ওষুধ দিয়েছে। কিন্তু ডাক্তার না দেখে ওষুধ দিয়ে দিত তোমাদের? হ্যাঁ, ডাক্তার আমাকে দেখায়নি, আমাকে ওষুধ দিয়েছে 8খানা করে। আমি টানা 8 দিন ওষুধ খেয়েছি। আর সেই ওষুধের যে অ্যাকশন আছে সেটা ঘুমের অ্যাকশন, কিন্তু আমাদেরকে ঘুমাতেই দেওয়া হয় না। মানে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমোতে দিত না? ঘুমাতেও দিত না। আমাদের এরকম হয়েছে যে একটা কুকুর আছে অবলা জন্তু, তার নামে আমি দোষ দেবো না। সেই কুকুরটা তো সারাদিন তার সাথে খেলাধুলা করতো না কেউ। যখনই তার সাথে খেলা হতো একটু লাঠি বাটি নিয়ে ভয় দেখাতো। তার ওয়েট অনেক, সে যখন ছোটাছুটি করতো না, আমরা যখন শুয়ে থাকতাম এই দাদুটাও ছোটো, আমাদের গায়ের উপর থেকে, পায়ের উপর থেকে, হাঁটুর উপর থেকে উঠে এমনভাবে মানে হতো আমরা ঠিকভাবে ঘুমাতে পারতাম না। আবার সকাল 7টার মধ্যে উঠতেই হবে, দুপুরেও আমাদেরকে ঘুমাতে দিত না। কি দিয়ে মারতো? মারতো লাঠি দিয়ে, পাইপ দিয়ে। কে মারতো? মারতো দিনু কাকা। দিনু? আবার একটা খারাপ ভাষায়ও আমাকে, খুব বাজে ভাষায়ও আমাকে বলেছে। কি বলেছে বলো? বলবো? বলো বলো। আমি যখন প্রথম ডিটক্স থেকে 2 দিন কাটিয়ে উঠেছি, রেহাবে গেছি, তখন আমাকে বলতো, আমার খুব মন খারাপ হচ্ছিল, আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম যে আমি ঘরের লোকের সাথে একটু কথা বলতে চাই। আমাকে প্রথমে একজন বলেছিল ভালোভাবেই যে তোকে এখন ঘরের লোকের সাথে কথা বলতে দেওয়া হবে না, আমি তাও শুনিনি।
আমার তাও মনে পড়ছিল, আমি গিয়ে দিনু বাবার গেছিলাম ওর কাছে, যে বলছিলাম যে আমাকে একটুখানি ঘরের লোকের সাথে ফোন করো। বলছি কেন? আমি বলছি খুব মায়ের কথা মনে পড়ছে। বলছে মায়ের কথা খুব মনে পড়ছে, যা বাথরুমে যায় মায়ের কথা ভেবে দুবার খিচে নে, সব কিছু ভুলে যাবে। আমি এই কথাটাও বলেছি দিনু বাবা। একাধিক পেশেন্ট পার্টি তো অভিযোগ তুলেছে গতকাল, এবং পেশেন্টরা অভিযোগ করেছে গতকাল যে আপনারা সেন্টারের ভেতর তাদের মারধর করতেন, নির্দিষ্ট সময় তাদের খেতে দিতেন না। পেশেন্টরা নিজেরা এই অভিযোগ তুলেছে, একজন নয় একাধিক ব্যক্তি এই অভিযোগ তুলেছে। কি বলবেন আপনারা? এই পেশেন্টরা এরকম কেন বলছে? তাদেরকে ভয় দেখানো হয়েছে, তাদের মারের হুমকি দেওয়া হয়েছে। দু একজনকে হয়তো সেরকম সিঁড়ির ভেতরটায় বা আমাদের মিটিং রুমের ভেতরে দু একজনকে মেরেওছে তারা। অনেকজন তো এই অভিযোগ তুলছে। অবশ্যই তারা মেরেছে, তারা হুমকি দেখিয়েছে, তারা ভয়ে এসে একই সেই বাহিনী দিয়েছে। তারা সেন্টারের মালিককে তৈরি করেছে। সেন্টারের মালিক হচ্ছে মিঠুন বর্ধন। সে কোথায় আছে? তিনি এখন এখানে নেই, তিনি বাইরে আছেন কোনো কারণবশত, সেটা তো আমি বলতে পারবো না। আমি এখানকার অ্যাকচুয়ালি পেশেন্ট। মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি কোথায়? মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি হচ্ছে আপনার তপসিয়া চায়না টাউনের এখানে। মিঠুন বর্ধনের বিরুদ্ধে একজন মহিলা অভিযোগ তুলছেন, তার একসময় তার সহযোগী ছিলেন, মহিলা সহযোগী হিসেবে সেন্টার চালাতেন। তিনি অভিযোগ তুলেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার। কি বলবেন আপনি? তো না, এই বিষয়ে তো আমি সেরকমভাবে কোনো কিছুই জানি না, আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না। আপনি কর্মচারী? না, আমি কর্মচারী না, আমি পেশেন্ট কাম মানে কর্মচারী। অ্যাকচুয়ালি আমি ফলো আপ পেশেন্ট, তো সেটা জাস্ট একটু অফিসের কাজকর্ম। আমার বাড়ি মাকলা উত্তরপাড়ায়। মিঠুন বর্ধনের সাথে আমার ফেসবুকে আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, যেহেতু আমরা মেম্বার, তো সেহেতু সেখান থেকে একটা আলাপ হয়েছিল, বন্ধুত্ব হয়েছিল। তো সেন্টার আছে এনএ মেম্বার, রিহ্যাব সেন্টার চালায় ট্রাস্টেবল রিহ্যাবিলিটেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তো এটা ছেলেদের, তো আমাকে বলা হয়েছিল মেয়েদের সেন্টার করবি কিনা। তো আমি বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, মেয়েদের সেন্টার আমি করব। তো সেই সূত্রে আমি মেয়েদের সেন্টারটা করি। তো সেখান থেকে আস্তে আস্তে আমরা একটা রিলেশনশিপে যাই, সেখান থেকে সেক্সুয়াল সমস্ত সব দিক থেকে আমাদের মধ্যে রিলেশন হয়। সেখান থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে বিয়ে করবে। তো সেখান থেকে মানে আস্তে আস্তে আমার থেকে সেই প্রতিশ্রুতি নেওয়ার পর আস্তে আস্তে আমার থেকে ল্যাপটপ, মোবাইল এইসব আমার থেকে নেওয়ার পর আমাকে সেই সব লোনের টাকাগুলো দেয় না। ইভেন এক্সট্রা আমার থেকে ক্যাশ নেওয়া হয়েছিল, সেই সব টাকা লোন হওয়ার পর্যন্ত শোধ করছে না, এইসবগুলো করছে। প্লাস আমার সাথে মেন্টাল মানে এমনভাবে টর্চার করেছে, সেখানে মারধর করেছে, সেখান থেকে আমি বাধ্য হয়েছি। ইভেন ফিজিক্যালভাবেও আমাকে টর্চার করেছে, প্লাস মেন্টাল টর্চার দুরকম এমনভাবে টর্চার করেছে যে আমার বলার কোনো মূলত আপনি মিঠুন বর্ধনের বিরুদ্ধে তাহলে রেপের অভিযোগ আনছেন? হ্যাঁ, মানে আপনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনাকে রেপ এবং টর্চার করা হয়েছে? হ্যাঁ। মিঠুন বর্ধনের অরিজিনাল বাড়ি কোথায়? ওর ট্যাংরাতে। কতদিন আগে মিঠুন বর্ধনের সাথে আপনার পরিচয় হয়েছিল? হ্যাঁ, কতদিন আগে মিঠুন বর্ধনের সাথে আপনার পরিচয় হয়েছিল? 2 বছর আগে। এখন মিঠুন বর্ধন কোথায় আছে? আমি ঠিক বলতে পারবো না। এর বিরুদ্ধে কি আপনি পুলিশে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, আমি জানিয়েছি, লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। কোথায় অভিযোগ জানিয়েছেন? উত্তরপাড়া থানায়। কি চাইছেন এখন? আমি একটা বিচার চাইছি, যে যাতে আমি মানে এইরকম যাতে আর কোনো মেয়ে যাতে না হোক, বা আমার সাথে যে হ্যারাসমেন্টগুলো হয়েছে, যে জিনিস মানে মিঠুন বর্ধন যে জিনিসগুলো আমার সাথে করেছে, মেন্টালি যে হ্যারাসমেন্টগুলো করেছে, যেগুলো মানে আমার থেকে মানে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে যেগুলো রাখিনি, সেগুলো তো উত্তরপাড়ার সেন্টারে আমার ছেলেকে দিয়েছি, মিঠুনের সেন্টারে আমার ছেলের উপরে হামলা করেছে, মারধর করেছে, টাকা দিয়েছে। আমরা বলতে যাচ্ছি বলে আমাদের উপর ওরাই হামলা করেছে। আমার ছেলেকে দিয়ে গা হাত পা এটা সেটা টেপা করায়, মারধর সবই করায়। আমার ছেলে এসে আমাকে বলেছে, তখনই আমরা গেছি, গিয়ে আমাদের উপর ওরা নিজেই টর্চার করেছে।
তারপর আমাকে বলছিল যে রাতটা মানে দুপুরবেলা করে যখন শোবার টাইম আসতো আমাকে ডাকতো, বলতো কি ভেতরে আয়। ভেতরে গিয়ে রুমের মধ্যে গাছ পাটি বাতো। তারপরে আমাকে এই বিড়ির ছাঁকা দিয়েছে, বাথরুমের সাইডে লেগে বলতো 4 মগ জলে চান কর। আবার শোবার টাইমে যখন শুতাম কুকুর ছেড়ে দিত। তারপরে আমাদের কম্বলটা নিয়ে হয়ে গেছে।